শতবর্ষের গৌরব ও ঐতিহ্যলালিত বল্লা করুণেশ্বর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জীবন আহমেদ রাব্বি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ উপভোগ করলেন করুণেশ্বর চ্যাম্পিয়ন ট্রফি জমকালো এবং হাই ভোল্টেজ একটি প্রীতি ম্যাচ। উক্ত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন স্কুল ফ্রেন্ড 88 ব্যাচ এবং করুণেশ্বর চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1-এর সিনিয়র ব্যাচের চ্যাম্পিয়ন দল দুর্বার 97 এবং ফুল টাইম খেলা শেষে 2-4 গোলের ব্যবধানে দুর্বার 97 জয়লাভ করেছেন। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি স্কুল ফ্রেন্ড 88-এর যিনি ক্যাপ্টেন ছিলেন রিয়াদ মাহমুদ আকন্দ। এত বছর পর নিজের স্কুলের মাঠে নিজের সহপাঠীদের নিয়ে নিজের প্রায় 10 বছরের জুনিয়র ব্যাচদের সাথে ফুটবলের খেলা মাঠে নামা, তো হারজিত অবশ্যই আছে, হারজিত খেলার একটা অংশ। এত বছর পর মাঠে নেমে বন্ধুদের সাথে একত্রিত হয়ে কেমন লাগছে এই মুহূর্তে প্রকাশ করুন। ধন্যবাদ চ্যানেল মিশন 90-কে আমাদেরকে এই সুন্দর খেলা লাইভ টেলিকাস্ট করার জন্য। তো আমাদের চেয়ে 10 বছরের জুনিয়র 97 ওনাদের সাথে আমরা খেললাম, ওদের সাথে আমাদের ছোট ভাই। তো আমাদের এই খেলা নিয়ে সবচেয়ে বড় কথা হলো আমরা যারা 36 বছর আগে এই স্কুল থেকে চলে গেছি 88 ব্যাচ, আজ থেকে 36 বছর আগে, এর মধ্যে হয়তো কেউ 30 বছর 35 বছর কিংবা 20 বছর কোনোদিন কেউ বলে লাথি দেয়নি, কিন্তু আমাদের সবাই ঐক্যতান্ত্রিক প্রচেষ্টায় সবাইকে আমরা একত্রিত করতে পেরেছি এবং এই বয়সে যে প্রাণবন্ত খেলা তারা উপহার দিচ্ছে আমাদের সবাই। প্রত্যেক প্লেয়ারকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি মিশন 90-কে। এই যে 100 স্কুলের 113 বছরের ইতিহাসে 2022 ব্যাচ এত সুন্দর একটা ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করেছে, ব্যাচ ভিত্তিক টুর্নামেন্ট, যেটা এখন পর্যন্ত কেউ করেনি। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন এত সুন্দর আয়োজন করার জন্য? এটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের গ্রামের জন্য। বর্তমান যে সিচুয়েশন, এতে যারা যুবক এবং যারা আরেকটু জুনিয়র আছে তারা প্রত্যেকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে অ্যাডিক্টেড, কেউ মোবাইলে, কেউ নেশায়, কেউ আদার্স, কিন্তু খেলাধুলার প্রতি এদের মনোনিবেশ করানোর জন্য এই যে একটা অতি বৃহৎ আয়োজন, এটা ভাষায় বলে আমি প্রকাশ করতে পারবো না। আমরা খুবই আনন্দিত এবং এটা কত বড় যে মহৎ উদ্যোগ সেটা আমাদেরকে ওনারা করে দেখিয়েছে, যেটাতে আমরা পার্টিসিপেট করেছি শুধু এই খেলাধুলার প্রতি সবাইকে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করার জন্য, যাতে অন্য কোনো লাইনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম না যায়। ধন্যবাদ যারা এই আয়োজন করেছে, আমরা কৃতজ্ঞ তাদের কাছে এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই পুরো টুর্নামেন্টে এশিয়া টেকের সৌজন্যে মিশন 90 নিউজের অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হয়েছে, যার মাধ্যমে যারা মাঠের বাইরে থেকে অনেক দর্শক এই খেলা উপভোগ করেছে, আপনাদের অনেক ব্যাচমেটও উপভোগ করেছে। তো তাদের উদ্দেশ্যে এবং মিশন 90 দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। মিশন 90 একটি বিশাল উদ্যোগ, যেটা এখনও পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি মেবি বল্লায়। এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং যারা এই টুর্নামেন্টের সাথে জড়িত, যারা এই উদ্যোগ নিয়েছেন এবং যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই টুর্নামেন্ট পরিচালনা করার জন্য সার্বিক সহযোগিতা করেছে, সেটা যেভাবে হোক প্রত্যেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। আর এই উদ্যোগটা যেন বরাবর মিশন, আমি আশা করবো ইনশাল্লাহ, আমি গ্রামবাসীর তরফ থেকে, এই টেটের তরফ থেকে মিশন 90 এই চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করেছে বিষয়টা, এটা যেন কন্টিনিউ করে এবং ওনাদের উদ্যোগ যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমরা প্রতি বছর কোনো না কোনোভাবে আবার সবাই একসাথে হতে পারবো। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি দুর্বার 97-এর যিনি ক্যাপ্টেন এবং এই ম্যাচে যিনি 2টি গোল করেছেন সেই আব্দুল মজিদকে আমি ডেকে নিচ্ছি। বড় ভাইদের বিপক্ষে বিজয়। দর্শকরা, মিশন 90-এর দর্শকরা 2টি টক শোর মাধ্যমে তারা দেখেছে 88 ব্যাচ সুন্দর একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু আপনারা গ্রহণ করেছিলেন, যেটার প্রতিফলন আপনারা 4-2 গোলের ব্যবধানে বিজয় ছিনিয়ে এনে দিয়েছেন। তো সব কিছু মিলে এবং 2টি গোল আপনার বাড়ি থেকে হয়েছে, সব কিছু মিলে আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ চ্যানেল মিশন 19
ধন্যবাদ সকল দর্শককে। আজকে যারা আমাদের এই দুর্বার 97 এবং সিনিয়র ব্যাচ 88 এর প্রীতি ম্যাচ উপভোগ করলেন। আসলেই আমরা সৌভাগ্যবান এই জন্য যে আজকের এই প্রীতি ম্যাচে আমাদের চেয়ে 10 বছরের সিনিয়র বড় ভাইরা আমাদের সাথে খেলতে আগ্রহী হয়েছিলেন এবং এজন্য আমরা আসলেই খুব নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। আর আজকে যারা আমাদের খেলা দেখেছেন তাদেরকে তো আমাদের পক্ষ থেকে, আমাদের দুর্বার 97 দলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি স্কুল ফ্রেন্ড 88-র এই ব্যাচটাকে একত্রিত করার জন্য, এত বছর পর একত্রিত করার জন্য যিনি দীর্ঘ প্রায় 1 মাস অক্লান্ত পরিশ্রম করে আসছেন, এই ব্যাচের সমন্বয়ক বলা চলে, সেই উমর শরীফ সাহেবকে আমি এ পর্যায়ে ডেকে নিচ্ছি। এত বছর পর, যদিও আপনাদের অনেক বয়স হয়ে গেছে, এখন আসলে ফুটবল খেলার সেই স্টেমিনাটা আপনাদের শরীরের নেই, তারপরেও কয়েকদিন আগে এক মিশন 90 নিউজের একটি টকশোর মাধ্যমে ছোটো ভাইদের মোটামুটি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তো গতকালকে তারাও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল। তো হার জিত অবশ্যই খেলার একটা অংশ। তো সব কিছু মিলে এত বছর পর সেই পুরনো স্কুল বন্ধুদের সাথে একত্রিত হওয়া, একটা ফুটবল ম্যাচ খেলা ছোটো ভাইদের সাথে, সব কিছু মিলে আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ। প্রথমেই আমি মিশন 90 টেলিভিশনকে জানাই আন্তরিক ধন্যবাদ। তারপর 97 ব্যাচ কেউ ধন্যবাদ জানাই। তারা তাদের চ্যালেঞ্জ না দিল তো আসলে সুন্দর এই খেলাটা আমরা উপভোগ করতে পারতাম না। যাই হোক, আমরা হার জিত থাকবেই। খেলার চেয়ে আমরা আসলে আনন্দ উপভোগ করছি, এটা আমাদের কাছে মিলন মেলার মতো লাগছে। আমরা অনেক দিন পরে অনেক বন্ধু, আমাদের 88 ব্যাচের অনেক বন্ধুদের সাথে আজকে মিলন মেলার মতো হয়ে সকালে একে অপরের সাথে কুশল বিনিময় করছি। এর জন্য আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে 2022 ব্যাচ যারা এই খেলাটি আয়োজন করছে তাদেরকেও ধন্যবাদ জানাই। করুণেশন হাই স্কুল অ্যান্ড কলেজকেও ধন্যবাদ জানাই। আসলে এরকম অনুষ্ঠান প্রতি বছরই হওয়া উচিত, যেন আমরা আগামীতেও যদি হয় আমরা সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো এই টুর্নামেন্ট শুরু থেকেই এশিয়া টেকের সৌজন্যে মিশন 90 নিউজ সরাসরি সম্প্রচার করছে। তো এই সরাসরি সম্প্রচারের মাধ্যমে বল্লার বাইরে থেকেও বা মাঠের বাইরে থেকেও অনেক দর্শক এই খেলাগুলো, প্রতিটি খেলায় উপভোগ করেছে। আজকে আপনাদের খেলাও প্রায় অনেক দর্শকই দেখেছে। তো মিশন 90 দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? ধন্যবাদ জানাবো আমি মিশন 90 দর্শকদেরকে এটা লাইভ প্রচার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদেরও ধন্যবাদ জানাবো। দর্শকরা আশা করি এটা উপভোগ করছেন, খেলাটা খুবই আনন্দ হয়েছে, আমরাও খুবই আনন্দ উপভোগ করছি। হার জিত এটা থাকবেই, হারছি বলেই যে আনন্দ করি নাই তা না, এটা আমাদের মিলন মেলা হিসাবেই আমরা বেছে নিয়েছি। আমি ধন্যবাদ জানাবো সবাইকে এবং দর্শক সবাইকে যে আমাদের খেলাটা উপভোগ করতেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই ম্যাচটা করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির সিজন 1-এর সম্ভবত আনুষ্ঠানিকভাবে শেষ ম্যাচ। তো এই করোনেশন চ্যাম্পিয়ন ট্রফি আমরা চাই প্রতি বছরই আয়োজন হোক। তো সামনের বছরগুলোতে এই আয়োজনের ক্ষেত্রে আপনাদের ব্যাচ কতটুকু সহযোগিতা করবে? আমরা 100% সহযোগিতা করব। আমরা আসলে এবার সবাই একত্রিত হয়েছি, আমাদের সবার সাথেই কথাবার্তা হয়েছে এবং আগামীতে যদি এটা কন্টিনিউ করে আমরা সার্বিক সহযোগিতাই করব। আচ্ছা, আমি একটু যদি খেলার বাহির থেকে একটা প্রশ্ন রাখতে চাই, যে সব জায়গায় একটা প্রশ্ন উঠেছে যে খেলার মাঠটাও খেলার অনুপযোগী হয়ে পড়েছে, যেটা আপনার আজকে খেলতে হয়তো আপনি নামেন নাই বা আপনার সহপাঠীরা বুঝতে পেরেছে। তো এইটা নিয়ে আমরা একটা টক শোর মাধ্যমে এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন বা সাথে ক্রীড়া শিক্ষক ছিলেন, তো দুজনকে আমরা কথা বলেছিলাম। তো তারা আমাদের আশ্বাস দিয়েছিল মিশন 90-কে
যে এই মাঠটা তারা ফাইনালের আগেই খেলার উপযোগী করে স্কুলের সহযোগিতায় খেলার উপযোগী করে করে দিবে। তো আমরা পরক্ষণে দেখতে পেলাম যে ফাইনাল শেষ হয়ে গেছে, 2টি ফাইনাল। তো ফাইনাল শেষ হয়ে আজকে প্রায় 1 সপ্তাহ, এখন পর্যন্ত সেই রকম দৃশ্যমান কোনো সংস্কার আমরা মাঠে দেখিনি। কতটুকু সহযোগ হবে এই মাঠ সংস্কারের বিষয়ে? ধন্যবাদ। আসলে এবার হয় নাই, এটা দুঃখজনক। আশা করি আগামীতে আমরা এই টেট ব্যাচ থেকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করব এই মাঠ সংস্কারের জন্য, এবং আশা করি 22-এর মতো বা 22-এরাই যদি উদ্যোগ নেয় আমরা টাকা দিয়ে আমরা সহযোগিতা করব, বুদ্ধি দিয়েও যদি সহযোগিতা চায় তাও আমরা সহযোগিতা করব। 88 তাদের পাশে থাকবে। ঠিক আছে, এরকম একটা আশ্বাস আমরা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকেও পেয়েছিলাম, হেড স্যার এবং ক্রীড়া শিক্ষকের কাছ থেকে। সেরকম আশ্বাস আপনার কাছ থেকেও পেলাম। তো আশা করছি আপনার কথার প্রতিফলন হোক, সেটাই মিশন 90 চাই। ধন্যবাদ আপনাকে। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি দুর্বার 97-এর একজন কৃতি শিক্ষার্থী, যিনি 97 সালে এসএসসি পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশের মেধা তালিকায় 2য় স্থান অর্জন করেছিলেন এবং যিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন, মোহাম্মদ জুবায়েদ হোসেনকে আমি ডেকে নিচ্ছি। শত ব্যস্ততার মাঝেও বন্ধুদের ডাকে সাড়া দিয়ে নারীর টানে, নিজের বিদ্যালয়ের টানে আজকে সরাসরি মাঠে বেছে, সম্ভবত এইটাই প্রথম ম্যাচ সরাসরি মাঠে বেছে দেখলেন। তো এই অভিজ্ঞতার একটু শেয়ার করবেন মিশন 90-র সাথে। ভাই, এটা অত্যন্ত বিরল একটা অভিজ্ঞতা, কারণ গ্রামে তো আসি। 97 সালে মেট্রিক পাস করে ঢাকায় যাওয়ার পরে বহুবার গ্রামে এসেছি, কিন্তু কোনোবার এরকম একটা ফুটবল ম্যাচ, এরকম একটা উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ পুরোপুরি দেখা, পার্টিসিপেট করার সৌভাগ্য এই প্রথম। তো অবশ্যই আমি আনন্দিত। তো আজকে হচ্ছে এই কোনেশন চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1-এর অফিসিয়ালি শেষ ম্যাচ। তো আগামীতে আমরা অবশ্যই চাই যে এই টুর্নামেন্টটা নিয়মিত হোক। তো সেক্ষেত্রে দুর্বার 97 পক্ষ থেকে বা আপনার ব্যক্তিগত পক্ষ থেকে আপনি কতটুকু সহযোগিতা করবেন? এই বছর যে আয়োজনটা হয়েছে এটা একটা আনপ্রেসিডেন্টেড মনে করি আমি। অন্তত আমার এই স্কুল লাইফে আমি দেখে নাই যে এই ধরনের একটা বড় টুর্নামেন্ট আয়োজন হয়েছে। এবং স্পোর্টস বা খেলাধুলা অবশ্যই এটার কোনো খারাপ দিক নাই। শরীরের জন্য, মনের জন্য এটা একটা সোশ্যাল এলিমেন্ট, কালচারাল এলিমেন্ট, সব দিক থেকে এটা একটা খুব ভালো বিষয়। তো আমি মনে করি এই টুর্নামেন্টের আয়োজন অত্যন্ত সফলভাবে হয়েছে এবং আমি চাবো যে এটা প্রতি বছরই ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট আয়োজন হবে। এবং এই আয়োজনের পক্ষে আমরা আছি, আমি ব্যক্তিগতভাবে আছি। আমার 97 দুর্বার 97 থাকবে এবং কোনো সহযোগিতা লাগলে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। আচ্ছা, আমি এই ম্যাচের বাহিরে যদি একটু প্রশ্ন করি, যেমনটা আপনাদের সিনিয়র ব্যাচ আশরাফ ব্যাচের ওমর শরীফ ভাইকে বলেছিলাম, এই যে স্কুলের এক মাঠ আজকে দেখলেন, বা এই মাঠ নিয়ে এই যে টুর্নামেন্টের যে খেলোয়াড় যারা ছিল তাদের সবারই কিন্তু একটা অভিযোগ, খেলোয়াড় অনুপযোগী হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা মিশন 90-র পক্ষ থেকে একটা টক শো করেছিলাম। তো সেইখানে প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষক তারা আমাদের বলেছিল যে ফাইনালের আগে তারা মাঠটা সংস্কার করে দিবে। ফাইনাল শেষ, 2টা ফাইনাল শেষ এবং শেষ হয়ে আজকে প্রায় 1 সপ্তাহ। গত শুক্রবারে ফাইনাল শেষ হয়ে গেছে, আজকে আরেক শুক্রবার। আমরা কিন্তু এখনো মাঠে সেরকম দৃশ্যমান কোনো সংস্কার দেখিনি। তো সেক্ষেত্রে তাদের যে আশ্বাসটা দিয়েছে সেটাকে আপনি কিভাবে দেখবেন, আর আপনার ব্যাচের পক্ষ থেকে বা আপনি ব্যক্তিগতভাবে কোনো সহযোগিতা করবেন কিনা মাঠটা সংস্কার করার জন্য? আমি জানতাম না যে ফাইনাল ম্যাচের আগেই এই মাঠ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান শিক্ষক মহোদয় এবং ক্রীড়া শিক্ষক মহোদয়। তো আমি মনে করি স্কুল কর্তৃপক্ষ মাঠটা সংস্কার করলেই সবচেয়ে ভালো হয়। স্কুলের একটা ওনারশিপ থাকে এবং জিনিসটা সুন্দরভাবে হবে। আর সংস্কারের আসলে অনেকগুলো ধরন আছে এবং কতটুকু এক্সপেন্সিভ, কতটুকু সংস্কার করবে সেটা তো আমি স্কুলের প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আমি কথা বলবো, ওনাদের কি চিন্তা আছে। আমি যদি ওনারা করতে চান বা করার ওনাদের অ্যাবিলিটি থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আমি চেষ্টা করব ফলো আপ করতে। আর যদি ওনারা বলেন যে ওনারা পারবেন না, সেক্ষেত্রে হয়তো তখন আমরা
প্রাক্তন ছাত্র যারা আছি আমরা নিজেদের মধ্যে কথা বলে আমি যদি এখানে একটু সংযুক্ত করি, সেটা হচ্ছে সহযোগিতা করার এবিলিটির যে বিষয়টা, সেইখানে ওই দিন আমার এই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল বারি স্যার তিনি বলেছিলেন যে তাদের স্কুলের ফান্ডের অবস্থা অতটা ভালো নয়, যার কারণে একটু সমস্যা হচ্ছে। পাশাপাশি তিনি আপনাদের মতন যারা প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থী আছে ওনাদের সহযোগিতা চেয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমি ক্রীড়া শিক্ষক মহোদয়ের সাথে আলাপ করব যে এটার আসলে ওনাদের অ্যাবিলিটির প্রকৃত অবস্থাটা কি, এবং প্রধান শিক্ষক মহোদয়ের সাথেও কথা বলে এবং এটা বেসিক সংস্কারে কীরকম খরচ হতে পারে আমরা এটা নিয়ে ওয়ার্কআউট করব, আমরা চেষ্টা করব এটা সলভ করার। ধন্যবাদ আপনাকে মিশন 90 সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি দুর্বার 97-এর একজন খেলোয়াড় মোহাম্মদ সুমনকে। বড় ভাইদের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে 2-4 গোলের একটা জয়, এই জয়ের অনুভূতিটা কেমন একটু আসলে জয়ের অনুভূতি ব্যক্ত করার ভাষা হয় না, তারপরে অনেকটা খুশি। তারপর আমি ধন্যবাদ দিতে চাই 88 ব্যাচের বড় ভাইদের, যে ব্যাচে আছে নুরজামাল গেন্দা ভাই, আল রাজি ভাই, এরা যখন খেলতো তখন তাদের খেলা দেখে একটা সময় আমরা তাদের মতো হতে চাইতাম। আজকে তাদের সাথে খেললাম আমরা, মানে বিষয়টা অবিশ্বাস্য মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, 4-2 গোলের জয় সেটা বড় কথা নয়, আমরা খেলাটাকে উপভোগ করেছি, এটা হচ্ছে বড় কথা। আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে মিশন 90 এর যেভাবে ব্রডকাস্টিংটা করেছে অনলাইনে, এই জন্য তার একটা বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্য, তাদেরকে সেই ধন্যবাদটা দিতে চাই। আর হচ্ছে আয়োজক যারা 2022, আমি তাদের কাছে অনুরোধ করব তোমরা এই আয়োজনের ধারাবাহিকতাটা বজায় রেখো। তো এই হলো আমার কথা। জানতে পারছি যে আপনাদের ব্যাচের একজন সেই সিঙ্গাপুর থেকে খেলা দেখতে চলে এসেছে, তো সেই বিষয়ে একটু বলবেন। আসলে ওই বন্ধুটি আমাদের খেলা পাগল বলাই চলে, যে সে যখন জানতে পারে যে এরকম একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছে, সে তখন থেকে চেষ্টা করতেছিল আসার জন্য। যাই হোক, অবশেষে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সে আমাদের মাঝে উপস্থিত হয়। তার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ। আসলে খেলা পাগল সে শুধু সিঙ্গাপুর থেকে শুধু উড়ে এসেছে এই খেলার জন্য এবং এই খেলায় অংশগ্রহণ করার জন্য। অবশ্যই তাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়। অবশ্যই আমাদের এই 97 দুর্বার 97-এর জন্য তাকে আমরা সবাই মিলে তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি জাপান বাংলা পিচ ফাউন্ডেশনের মহাসচিব এবং এই বিদ্যালয়ের স্কুল ফ্রেন্ড 88 ব্যাচের একজন কৃতি শিক্ষার্থী ডক্টর মোহাম্মদ কাইমুদ্দিনকে। দীর্ঘদিন পর স্কুল লেভেলের বন্ধুদের সাথে একত্রিত হওয়া, আড্ডা দেওয়া, সাথে নিজেদের ছোটো ভাইদের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা, তো সব কিছু মিলে একটু আপনার অনুভূতি কি জানেন? ধন্যবাদ। আমি প্রথমে স্মরণ করছি আমাদের 88 ব্যাচের 4 জন বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে, তাদের অত্যন্ত তাদের স্মরণ করছি। আর সেই সাথে আমি ধন্যবাদ জানাই চ্যানেল ভিশন 90-কে। এবং আজকে যে ম্যাচ, এই ম্যাচে আমাদের 88-র সবচাইতে বড় পাওনাটা হলো যে আমরা পাশ করার পরে অনেকেই প্রথম এই ক্যাম্পাসে আসলাম, সেই দিক দিয়ে এটা আমাদের একটা পুনর্মিলনের মতো হয়েছে। তো আমাদের অনেক বন্ধু যারা দূর দূরান্তে আছে তাদের যদি আজকে পেতাম আরও ভালো লাগতো। এরপরেও আমাদের প্রায় 36 বছর পরে দেখা, অনেকে এখানে আসছে, তাদেরকে দেখে ভালো লাগলো। অনেকের চেহারা চেঞ্জ হয়ে গেছে, যারা ওই সময়ে ইয়াং ছিল অনেকেরই মানে বার্ধক্যের ছাপ, অনেকেই রোগাগ্রস্ত, তাদেরকে দেখলাম ভালো লাগলো। এবং সেই 88-তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানেই আমাদের বিদায় অনুষ্ঠানের পরে আমরা এখানে ফটোশ্যুট করেছিলাম, সে কথাটা মনে পড়ল। তো আজকের এই অনুষ্ঠান থেকে, এই ফুটবল প্রীতি ম্যাচ থেকে আমরা আয়োজক কমিটি, দর্শক, বিশেষ করে বল্লার মাঠে দর্শক মানে বরাবরই সেই ছোটোবেলা থেকে দেখেছি বরাবরই দর্শক বেশি হয়। আজকেও প্রচুর দর্শক সমাগম হয়েছে। আমাদের পক্ষ থেকে 88 ব্যাচের পক্ষ থেকে যারা বিজয়ী তাদেরকে অভিনন্দন, এবং সকল দর্শকবৃন্দ সহ চ্যানেলের সাথে যারা জড়িত সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনাদের যেটা বললেন যে অনেক পুরাতন বন্ধুদের সাথে সাক্ষাৎ, আমরা বলা চলে এই টুর্নামেন্ট একটা পুনর্মিলনী বলা চলে। এই পুনর্মিলনীতে যারা আয়োজন করে দিল
সেই 22 ব্যাচের উদ্দেশ্যে কি বলবেন? 22 ব্যাচকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে তাদের উপলক্ষে আমরা একত্রিত হতে পেরেছি। আমরা যারা এখান থেকে পাশ করেছি আমরা কর্মক্ষেত্রে নিয়োজিত, বিভিন্ন কাজের কারণেই আমরা একত্র হতে পারি নাই। যে 22 ব্যাচের কারণে আমরা একত্র হতে পেরেছি, তাদের প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি সতীর্থ 96-এর সদস্য মাহমুদুল হাসান মৃদুল স্যারকে। আপনি তো পুরো টুর্নামেন্টের প্রত্যেকটা খেলায় উপভোগ করেছেন আর নিজেরাও খেলেছেন, তো সব কিছু মিলে এই টুর্নামেন্টে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন। হ্যাঁ, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মিশন 90 নিউজকে, যারা এই টুর্নামেন্টের প্রতিটি খেলায় লাইভ সম্প্রচার করেছে। আমি ধন্যবাদ জানাই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজক 2022 ব্যাচের সকল শিক্ষার্থীদেরকে। সেই সাথে এই মাঠে খেলাগুলো হয়েছে অত্যন্ত আনন্দদায়ক খেলা এবং অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু আমরা দেখেছি, ভুল ভ্রান্তি অনেক হয়েছে, তারপরে অনেক শুদ্ধ হয়েছে। ম্যাচ যারা পরিচালনা করছে তারা ভালো পরিচালনা করছে। আমরাও একটি ম্যাচ খেলেছি এই মাঠে, এই টিমের হয়ে সতীর্থ 96, যেখানে আমাদের সতীর্থরাও খুব ভালো খেলেছে। তবে দুঃখের বিষয় আমরা হেরে গিয়েছিলাম ওই খেলায় আমরা, তবে প্রত্যেকটা খেলায় খুব ভালো হয়েছে। আমি ফুটবল প্রেমী দর্শকদেরকে আমি সাধুবাদ জানাই, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে তারা মাঠের দর্শক হয়ে খেলা দেখে খেলোয়াড়দেরকে এই অনুপ্রেরণা জাগিয়েছে এবং মোটামুটি ভাবে না সম্পূর্ণ ভালোভাবেই এই আয়োজনটা আজকে এই 88 ব্যাচ 88 এবং 97 চ্যাম্পিয়ন হয়েছে যারা চ্যাম্পিয়ন্স এই লিগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আজকেও তারা সুন্দর একটা খেলা উপভোগ্য একটা খেলা উপহার দিয়েছে দর্শকবৃন্দদেরকে। এবং এই খেলার মাধ্যমেই এই বছরের জন্য এই টুর্নামেন্টটা শেষ হয়ে গেল। আমি যারা আয়োজক তাদেরকে আমি বলবো যে এই খেলাটা যেন বন্ধ না হয়ে যায়, প্রতি বছরই যেন এটার আয়োজনটা চলে। ইভেন কি আমি আবারও শেষ মুহূর্তে আবার আমি ধন্যবাদ জানাই চ্যানেল এই মিশন 90-কে, যে এত সুন্দর করে তারা লাইভ টেলিকাস্ট করার জন্য সরাসরি সম্প্রচার করেছেন। এবং আমাদের মনে একটা দুঃখ আছে সতীর্থ 96 ব্যাচে, যে আমাদের এক সতীর্থ প্রতিদিনই আমাদের সকালে এসে যে প্র্যাকটিস করতো, আমাদের সতীর্থ আরিফ, সে অসুস্থ হয়ে মানে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুইটা একত্রই করেছিল। এবং আমাদের ম্যাচ শুরু হওয়ার একদিন দুদিন আগেই সেই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। তার জন্য আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। এবং সর্বোপরি এই করোনেশনে যারা শিক্ষা গ্রহণ করে বাইরে অনেক কর্মব্যস্ততায় চলে গেছে, তাদেরকে দীর্ঘায়ু কামনা করছি। ইভেন কি যারা মারা গেছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি আবার পরিশেষে আমি মিশন 90 নিউজকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি এই টুর্নামেন্টের বহুল বিতর্কিত একটি দল, কিংবদন্তি 2000 ব্যাচ, আর এই ব্যাচেরই একজন সদস্য যিনি কিংবদন্তি 2000-এর গোলবাগটা সামলান, বল্লার কৃতি সন্তান, মডেল এবং অভিনেতা সুজন রাজাকে আমি ডেকে নিচ্ছি। এই যে 117 বছরের ইতিহাসে এত সুন্দর একটা টুর্নামেন্ট হয়ে গেল, আজকে যে খেলাটা হলো অনেকটা, যেটাকে আমরা দর্শক অনেক মজা পাইছে। সব কিছু মিলে এই টুর্নামেন্ট বিষয়ে আপনার অনুভূতি জানাবেন। আসলে এই অনুভূতিটা অনেক ভালো যে আজকে যে দুটি দল আজকে এখানে ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে, 88 ব্যাচ শ্রদ্ধ বড় ভাই এবং করোনেশন চ্যাম্পিয়ন 97, চমৎকার একটা খেলা আজকে উপভোগ করেছি। ধন্যবাদ বড় ভাইদেরকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি
আজকের ম্যাচের যিনি রেফারি ছিলেন সেই দক্ষ রেফারি, শুধু আজকের ম্যাচ না এই টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচ তিনি দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং এই 22 ব্যাচের সাথে সব সময় সাথে থেকে যিনি সার্বিক সহযোগিতা করে এই টুর্নামেন্টকে সফল করার চেষ্টা করেছেন সেই আব্দুর রকিব হাসানকে আমি ডেকে নিচ্ছি। দেখতে দেখতে করোনেশন চ্যাম্পিয়ন ট্রফি শেষ হয়ে গেল, আজকে অফিসিয়ালি শেষ ম্যাচ যেটা আপনি পরিচালনা করলেন। তো সব কিছু মিলে আপনার এই টুর্নামেন্টের এই জার্নিতে, পুরো জার্নিতে আপনার অনুভূতি বা অভিজ্ঞতার কিছু কথা শেয়ার করবেন। ধন্যবাদ মিশন 90 নিউজকে, আরও ধন্যবাদ জানাই আজকের যে উপস্থাপক। তবে আজকের এই খেলা অতি সুন্দরভাবে অতিবাহিত হয়েছে। আমি 2টি ম্যাচ খেলেছে, দুর্বার 97 আর হইল স্কুল ফ্রেন্ড 88। দুটোই আমাদের সিনিয়র বড় ভাই। এদের খেলার মধ্যে যে আমি থাকতে পেরেছি এতে আমি ধন্য মনে করি। আর আমার আজকে সাইডের লাইসম্যানের দায়িত্ব করছেন আরিফ এবং জিয়া। খুবই আমরা যতটুকু পেরেছি সুন্দরভাবে খেলাটা শেষ করেছি। তবে এই টুর্নামেন্টের যে আয়োজক ব্যাচ 2022 এদের আসলেই অনেক পরিশ্রমের আজকে শেষ খেলা। আজকের এই বড় ভাইদের মাধ্যমে আজকের এই টুর্নামেন্টের করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির খেলা আজকে শেষ এবং বড় ভাইদের মাধ্যমে খেলা সমাপ্তি হয়েছে এবং বড় ভাইদের মাধ্যমে খেলা উদ্বোধনী এবং শুরু হয়েছিল। তো এ পর্যায়ে আমি খুবই আনন্দ আমারও লেগেছে। এত সিনিয়র ব্যাচ এতভাবে এত সুন্দরভাবে তাও খেলেছে। তবে লাইভটা হয়েছে মিশন 90 নিউজ থেকে। তবে মিশন 90 নিউজ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশ বিদেশের ভাইদেরকে সুন্দরভাবে খেলা উপহার দিয়েছে এবং এই মিশন 90-র জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা রইল এবং খেলাধুলা নিউজ সমস্ত কিছু মিশন 90-এর সাথে থাকার জন্য সবাইকে আমি অনুরোধ জানাবো। এই আর কি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল করোনেশন চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1। আগামী বছর নতুন কিছু চমক এবং আরও জমকালো আয়োজন নিয়ে করোনেশন চ্যাম্পিয়ন ট্রফি সিজন 2 অনুষ্ঠিত হবে, সেই প্রত্যাশায় আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি জীবন আহমেদ রাব্বি। দেখা হবে আবার অন্য কোনো খেলার মাঠে কিংবা নিয়মের কোনো তদন্তের মাধ্যমে মিশন 90-র ক্যামেরায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যায়ে আমি যাওয়ার আগে আমি করোনেশন চ্যাম্পিয়ন ট্রফি যিনি বেশ কয়েকটি ম্যাচ পরিচালনা করছেন সেই রেফারি রকিব আহমেদকে তার বাঁশির মাধ্যমে করোনেশন চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1-এর সমাপ্ত দেওয়ার জন্য অনুরোধ করছি। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।